জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন গণ অধিকারের সভাপতি নূর। পরিকল্পিত হত্যা চেষ্টা দাবি রাশেদের, নেওয়া হবে আইনি পদক্ষেপ। নূরের উপর হামলা গভীর ষড়যন্ত্রের অংশ, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। চাপা নিষিদ্ধে আইনি দিক যাচাই বাছাই করে পদক্ষেপ। গণ অধিকারের সভাপতি নূরের উপর হামলা তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি, জড়িতদের বিচার দাবি। এবং মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থানের সেনাবাহিনী, আইএসপিআর এর বিবৃতি। কাকরাইলে বাধ্য হয়েই বল প্রয়োগ। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। নুরুল হক নূরের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কা মুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। এমন পরিস্থিতিতে তার চিকিৎসায় 6 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এদিকে সেনাবাহিনী নূরের উপর হামলা চালিয়েছে, এর দায় সেনাপ্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলা চালায় পুলিশ ও সেনাবাহিনী। এ সময় নূরের মাথা ও নাকে মারাত্মক আঘাত লাগে। ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি নূরের চিকিৎসায় গঠন করা হয়েছে চিকিৎসক বোর্ড। সকালে তার জ্ঞান ফিরলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ডাক্তার জাহিদ রায়হান। মাথায় আঘাত যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে। উনি এখন কিছুটা ভালো আছেন, হয়তো ওনার বয়সের কারণে। ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম। ওনার সাবঅ্যারাকনয়েড হিমোরেজ হচ্ছে। সাবঅ্যারাকনয়েড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন, সাবঅ্যারাকনয়েড হিমোরেজ, এটা ওনার হয়েছে। গতকালের হামলায় আহত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন পরিকল্পিতভাবে নূরকে হত্যার চেষ্টা করা হয়েছে। নুরুল হক নূরের উপর হামলা চালিয়েছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। আপনারা দেখেছেন সেনাবাহিনীর একজন সদস্য লাঠি দিয়ে নুরুল হক নূরের বুকে খুঁচা মারছে এবং সেনাবাহিনীর সদস্যরা, আমরা যে সাংবাদিক সম্মেলন করছিলাম সেখানে এসে সেনাবাহিনীর সদস্যরা, নুরুল হক নূর, আমি সহ যারা সেখানে উপস্থিত ছিলাম, আমাদের উপরে সেনাবাহিনীর সদস্যরা হামলা চালিয়েছে। গণ অধিকার ও জাতীয় পার্টির মধ্যে কোনো সংঘর্ষ হয়নি বলেও জানান তিনি। আমার কাছে স্পষ্ট তথ্য এসেছে ডিজিএফের সাথে জাতীয় পার্টির দেন দরবার চলছে। জাতীয় পার্টিকে ডিজিএফআই আগামীতে বিরোধী দল বানাতে চায়। এই জন্য এই ডিজিএফআই গতকাল সেনাবাহিনীর মাধ্যমে জিএম কাদেরকে প্রোটেকশন দিয়েছে। জিএম কাদেরকে বলতে চাই, পিঠের চামড়া থাকবে না। তুমি যদি ডিজিএফআইর ইন্ধনে আবারও রাজপথে নামো, তুমি যদি নির্বাচন করার চেষ্টা করো, জনগণ কিন্তু দাঁত ভাঙা জবাব দিবে। এদিকে নূরকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর নৃশংস হামলা তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিকেলে এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যের আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, এই নৃশংস ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন করা হবে। স্বচ্ছতা এবং দ্রুততার সাথে এই ঘটনায় জড়িতদের বিচার করা হবে। নির্বাচন বিলম্বিত বা বানচাল করার জন্য সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলেও এতে উল্লেখ করা হয়। এর আগে দুপুরে নুরুল হক নূরের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে নূরের উপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি নূরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এই ঘটনায় আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানান।
জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি উঠেছে তা যাচাই বাছাই করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে এই মন্তব্য করেন তিনি। নূরের উপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, জাতীয় পার্টি 1982 সাল থেকে 90 সাল পর্যন্ত মানুষের রক্তের সাথে বেইমানি করেছে। তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। তাই নিষিদ্ধের যে দাবি উঠেছে তা আইনগত দিক যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে। নূরের উপর হামলা একটি চক্রান্তের অংশ বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় পার্টি 82 সাল থেকে 90 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেইমানি করেছেন, রক্ত নিয়ে খেলেছেন। জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে তাদের পুরনো সেই ইতিহাস উন্মোচন করেছেন। রাজপথে নুরুল হক নূরের অবস্থান স্পষ্ট। তার এভাবে নির্যাতন দেশের মানুষ মেনে নিতে পারে না। গতকালের হামলার পুনরাবৃত্তি এদেশে যেন আর না ঘটে সেই আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নুরুল হক নূরের শারীরিক অবস্থা খোঁজ খবর নেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন, আমরা গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর লড়াই চলবে। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, তবে সেক্ষেত্রে যেন কোনো ধরনের সহিংসতার ঘটনা না ঘটে। ২০ আগস্ট থেকে যে রূপান্তর প্রক্রিয়া শুরু হয়েছে, গণতন্ত্রের রূপান্তরের যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেই প্রক্রিয়া আমরা অতি শীঘ্র সম্পন্ন করব, যাতে করে গতকাল নুরুর উপরে যে ঘটনা হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে জুলুম হয়েছে, সেটার যেন এদেশে আর কোনোদিন পুনরাবৃত্তি না ঘটে। কাকরাইলে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির সংঘর্ষে সহিংস পরিস্থিতির সৃষ্টি হওয়া ও বল প্রয়োগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, শুক্রবার রাত আনুমানিক 8টায় রাজধানী কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। এ সময় সংগঠিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত 9টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধির চেষ্টা করে তারা। তাই বাধ্য হয়ে বল প্রয়োগ করে সেনাবাহিনী। সংঘর্ষের ঘটনায় সেনাবাহিনী 5 সদস্য আহত হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে আইএসপিআর আরও উল্লেখ করেছে, সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। স্বাস্থ্যসেবার উন্নয়ন ও সংস্কারে প্রাইভেট হাসপাতালগুলোকে সেলফ রেগুলেশনের সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত বাংলাদেশ হেলথ কনক্লেভ 2025-এ তিনি কথা বলেন। আমির খসরু বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সরকারি নিয়ন্ত্রণ। স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি খাতের হাসপাতাল ও ফার্মাসিউটিক্যালগুলোকে সরকারি নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে। মিটিংয়ে যখন প্রথমে আমাকে দাওয়াত দেয়, পলিসি নির্ধারণ করতে হবে এবং এটা সিরিয়াস হতে করলাম মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে। সমস্ত পলিসি মেকিং এ আমরা বিশ্বাস করি, আমরা কিন্তু প্রাইভেট সেক্টরের সাথে ইন্টারেক্ট করি, ডে টু ডে বেসিস ইন্টারেক্ট করি। ওই পারফর্মে আছেন, উনি বলতে পারবেন। আমরা কিন্তু প্রাইভেট সেক্টরকে কনসালটেশন, ইন্টেন্সিভ ডিসকাশন, কনসালটেশন করে আমাদের পলিসিতে নিয়ে আসি। এই জন্য আমি মনে করি প্রাইভেট সেক্টরে হসপিটাল বলেন, ফার্মাসিউটিক্যালস বলেন, যারা আছে, দয়া করে এদেরকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত করে দেন। প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচারের অভিযোগ করেছে স্বনামধন্য আবাসন কোম্পানি শাগুফতা হাউসিং। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, একটি মহল স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে এই অপপ্রচার চালাচ্ছে। বিস্তারিত মঞ্জুল এনামের রিপোর্টে। 1995 সাল থেকে দেশের আবাসন খাতে বিপ্লবী পরিবর্তনের অঙ্গীকার নিয়ে কাজ করছে শাগুফতা হাউজিং। দীর্ঘ এই পথ চলায় দেশের আবাসন খাতে শুধু পরিবর্তনই নয়, নিম্ন ও মধ্যবিত্তদের স্বপ্ন পূরণে বিশেষ ভূমিকা রেখে চলেছে এই প্রতিষ্ঠানটি। সম্প্রতি একটি কুচক্রী মহল আবাসন খাতের শীর্ষস্থানীয় এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানান প্রকার অপপ্রচার ও ষড়যন্ত্র চালায় বলে দাবি প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের।
এটা হয়তো কোনো একটা ভুল নিউজ দিচ্ছে যে এই মুহূর্তে আমার সাগরতা কারো সম্পত্তি ভরতেছে না, আগে ভরছিল, এখন যার যারটা ভরছিল সম্পত্তি আইন এখন মিসুল করে ঠিকঠাক কথা করতেছে আর কি। 14 সালে যখন বাড়ি পড়েছে হাসিম সাহেবের ট্যাঙ্কার, তখন হক ভাই গেছিল, হক ভাই ডাইকে দিছে, পরে এটা তো এটা জায়গায় বয়ে মিটে হয়ে গেছে। গাছ যে বক্তৃতা দিতে আছে এখন যে বর্তমানে যে বালুর চিত্র দেখাইছে, সাগরতা হাউজিং সারা হাউজিং গুলো এরকম কোনো বালুর চিত্র দেখা যায় না, কোনো বালু নেই এরকম। এগুলা ভুল তথ্য দিয়ে এগুলা একজনকে একজনের শত্রু বানাইছে। এ সময় অপপ্রচার রোধে প্রশাসনের সহযোগিতা কামনা করে সাগুপ্তা হাউজিং এর কর্মকর্তারা। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানী তুরাগ কামারপাড়া এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ জহিরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন 54 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের অন্তর্গত দারুস সালাম থানার 12 নম্বর ওয়ার্ডে কর্মী সভা হয়েছে। রাজধানী মিরপুরে মাজার রোডের বাতেননগরের মাঠে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আকরাম আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব ও ঢাকা 14 আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মোস্তফা জুগলু পাশা পাপেল। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা। এ সময় বক্তারা আগামী নির্বাচনে তারুণ্যের প্রথম ভোট বিএনপিকে দেওয়ার আহ্বান জানান। রাজধানীর লালবাগে 23 নম্বর ওয়ার্ডে হাজী মোহাম্মদ স্বপনের পক্ষে র্যালি করেছেন সর্বস্তরের জনগণ। এ সময় তারা হাজী মোহাম্মদ স্বপনকে কাউন্সিলর হিসেবে দেখতে চাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। র্যালিতে উপস্থিত ছিলেন শুকুর মোহাম্মদ, সরওয়ার হোসেন, আপেল মাহমুদ, বিপ্লব দেলোয়ার হোসেন, ফালুস সহ 23 নম্বর ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, হাজী মোহাম্মদ স্বপন বিগত 17 বছর স্বৈরাচারের নির্যাতনের শিকার। দলীয় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা ও মামলার শিকার হয়েছেন। তার মতো ত্যাগী নেতাকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান স্থানীয়রা। সম্প্রতি বাংলাদেশের বৃহত্তম অনলাইন মার্কেট প্লেস দারাজ বাংলাদেশ তার ফ্ল্যাগশিপ ইভেন্ট সেলার সামিট সফলভাবে আয়োজন করেছে। হ্যাপি সেলিং প্রতিপাদ্যে সম্ভাবনার পথে একসাথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয় অনুষ্ঠানে। 1000-এরও বেশি বিক্রেতা, অংশীদার, শীর্ষস্থানীয় ব্র্যান্ড এবং শিল্পে অগ্রগামী ব্যক্তিবর্গ এতে একত্রিত হন। ডিজিটাল মার্কেট প্লেসকে আরও শক্তিশালী করতে দারাজের ভবিষ্যৎ উদ্ভাবনী পরিকল্পনা তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। এ সময় উপস্থিত ছিলেন ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের সমন্বয়ক মোহাম্মদ সাইদ আলী, দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং দারাজ গ্রুপের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বেন এমস সহ অন্যান্যরা। জাপানের 1 নম্বর ওয়াটার পিউরিফায়ার ব্র্যান্ড টোরেভিনোর দক্ষিণ এশীয় প্রতিনিধি শুহেই কোমাতোসু সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। তার এই সফরকে কেন্দ্র করে টোরেভিনোর একমাত্র পরিবেশক ম্যাপেল ইন্টারন্যাশনাল ঢাকার একটি হোটেলে মতবিনিময় সভা ও প্রীতিভোজের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টোরেভিনোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা আবুল হায়াত ও তার সহধর্মিণী। এছাড়াও ছিলেন রিয়েল এস্টেট কোম্পানি বিটিআই এর পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ফাইজুর রহমান খান, জেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাদাত হোসেন, যমুনা গ্রুপের হেড অব ব্র্যান্ডিং সেলসে এইচ রাজু, টোরেভিনোর বাংলাদেশের প্রতিনিধি দুর্জয় সহ আরও অনেকে। শেষ করব এশিয়ান নিউজ যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন গণ অধিকারের সভাপতি নূর, পরিকল্পিত হত্যা চেষ্টা দাবি রাশেদের, নেওয়া হবে আইনি পদক্ষেপ। নূরের উপর হামলা গভীর ষড়যন্ত্রের অংশ, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের, জাপান নিষিদ্ধে আইনি দিক যাচাই বাছাই করে পদক্ষেপ। গণ অধিকারের সভাপতি নূরের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি, জড়িতদের বিচার দাবি। এবং মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থানের সেনাবাহিনী, আইএসপিআর এর বিবৃতি, কাকরাইলে বাধ্য হয়েই বল প্রয়োগ। এশিয়ান নিউজ এ পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার